আমার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, তাহলে কি গো, পাগলকে দেখে শুধু ঠাট্টা করলেন? হ্যাঁ, না, মাদাজ্জাত আল্লাহর ওলি, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন, কে গো? হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। মায়ের পেট থেকে। হুজুরের জীবনীতে লেখা আছে, আল্লাহর ওলিরা যখন কারো প্রতি ফয়েজ নিক্ষেপ করেন, কেউ সহ্য করতে পারে, কেউ পারে না, কেউ পাগল হয়ে যায়, কেউ মারা যায়। কথা বোঝেননি? অতএব সব পাগলকে দেখে ঠাট্টা করবেন না। কথা বুঝতে পারলেন? পাগলকে দেখে ঠাট্টা করবেন না। ফুরফুরা শরীফের জমিন, পাক জমিন, আমি আপনি যদি ফুরফুরায় না যাই, কি গো, ফুরফুরায় কেউ যাবে না? কথা বলেন না। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ, বিমারি। হুজুর একা একা উঠতে পারেন না, বসতে পারেন না। দুপুর বেলা একটা মেহমান এসেছে, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, দুপুর বেলা। হুজুরদের চাইতে খাদেমদের ভোল্টেজ একটু বেশি থাকে। কি বলে? কে বলে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি গো, আমি একটু মেজে হুজুরের সঙ্গে দেখা করব। এখন হবে না, যাও, হুজুর বিমারি, হুজুর অসুস্থ, এখন দেখা হবে না, যাও। তাড়িয়ে দিলে। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে শুয়ে আছে। দাদা হুজুর কেবলা জাসানে বলেছিলেন, বাবা আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হচ্ছে ইলমের জাহাজ। তোরে বলুন না সুবহানাল্লাহ। শুয়ে আছে, চোখ দুটো। খাদেমদারকে ডাকলেন, বাবা খাদেমদার। জি হুজুর। শোনো, মেহমানকে তাড়িয়ে দিলে? হ্যাঁ, মেহমান তাড়িয়ে দিলে, যাও মেহমানকে খুঁজে নিয়ে এসো, কোথায় আছে দেখো। খাদেমদার বাইরে বেরিয়ে রাস্তায়, দোকানে, বাজারে খুঁজছেন, খুঁজে 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 কোথাও পেলেন না। এসে বলছেন, হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না, পাইনি। মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের ভিতরে চোখ দুটোকে একটু বন্ধ করলেন, চোখ দুটোকে সঙ্গে সঙ্গে আলগা করলেন। ও খাদেমদার, ও খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? না হুজুর, পেলাম না। হুজুর বললেন, তুমি পেলে না বাবা, আর আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে শুয়ে দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। চোখ কটা? হ্যাঁ, তিনটে। আমাদের আছে কটা? তাহলে আরেকটা কি ভুল পড়লাম নাকি? না, আরেকটা হচ্ছে অন্তরের চোখ। যে চোখটা খুলতে গেলে
আল্লাহর ওলি, হাক্কানি আল্লাহর ওলি মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। কত বোঝনি? মেজে হুজুর কেবলা অন্তর্চক্ষু দিয়ে দেখলেন খাদেমদার দাদা হুজুরের মাজার জিয়ারত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন, যে ডাকলেন, হুজুর ডাকছেন, হুজুর ডাকছেন। পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে হুজুর শুয়ে আছেন, হুজুরের পাশে হুজুরের বালিশের ঠেস দিয়ে কথা বলছে। আচ্ছা বাবা, হুজুরের পাশে কাঁধ হয়ে যে মানুষটা হুজুরের বালিশের ঠেস দিয়েছেন, কি মনে হবে? নিশ্চয়ই লোকটা হুজুরের খুব পরিচিত, খুব কাছে। তা না হলে এত কাছে যায় কি করে? খাদেমদার তো ঘরে ঢুকে ওর মাথা গরম হয়ে গেল। কে বিয়াদব! এই যে হুজুর কেবলার বিছানা এইভাবে। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও, বাবা তুমি যাও। খাদেমদার চলে গেল। মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল। খাদেমদার ঢুকলো। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা খাদেমদার, তুমি কি এই মেহমানকে চেনো? বাবা না হুজুর চিনি না। তবে বেয়াদব বললে কেন? ও বাবা খাদেমদার, চেনো না জানো না এমনটি বললে কেন? ও বাবা খাদেমদার, শুনে রাখো, এই মেহমান দুনিয়ার অন্য কোন সাধারণ ব্যক্তি নন। ইনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও খাদেমদার, ইনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 রুহানি হালতে আসমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বাবা, আমরা যদি ফুরফুরায় না যাই, কেউ যাবে না? যাবে না? কথা বলেন। খোদ খাজা গরিবে নওয়াজ আসছেন মেজে হুজুর কেবলাকে দেখতে। কি সম্পর্ক! যাদের পারিবারিক সমস্যার সমাধানটা খোদ আমার রাসূলুল্লাহ করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের পারিবারিক সমস্যার সমাধান রাসূলুল্লাহ করতেন। একটা প্রমাণ দিয়ে অন্যদিকে আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু পান খেতেন। কি খেতেন বললাম? পান খেতেন, চুন সুপারি দিয়ে। তো দাদা হুজুর কেবলা দেখতে পেয়ে একদিন বললেন, বাবা নাজমুস শাহাদাত, কবে থেকে পান খাচ্ছ? আব্বা বলেছেন, তো বেয়াদব ছেলে নয়। এখন তো বাপ একটা বললে ছেলে পাঁচটা শোনায়। কথা ঠিক কিনা বলে? মাথাটা নিচু করে আছে। নিজে নিজেই নিয়ত করে নিলেন পান আর খাবেন না, ছেড়ে দিলেন পান খাওয়া। বেশ কিছুদিন পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে একটা পান সেজে নিয়ে এসে বলছে, বাবা নাজমুস শাহাদাত, এই নাও, এই পানটা তুমি খাও। হুজুর পীর কেবলা চিন্তা করলেন, সেদিন আব্বা জান আমাকে পান খাওয়ার জন্য তাম্বি করলেন,
আজকে আবার আব্বাজান আমাকে পান দিচ্ছেন, ব্যাপারটা কি? কথা বুঝুনি? হয়তো আমার পান খাওয়া চালু আছে কিনা আব্বাজান পরীক্ষা করছেন, হাত বাড়াচ্ছেন না। তারা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আমি তোমাকে পরীক্ষা করতে আসি নাই বাবা, তোমাকে আমি পরীক্ষা করবার জন্য পান দিই না বাবা। আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নজমুস সাআদাতকে পান খাওয়ার জন্য তুমি তম্বি করে দাও, নজমুস সাআদাতকে পান খাওয়ার জন্য তুমি বকাবকি করে দাও। নজমুস সাআদাত যখন পান খায়, নজমুস সাআদাতের ঠোঁট দুটি বড় লাল হয়ে যায়। ও আবু বকর, নজমুস সাআদাত আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের কাছে যখন আসে, আমার কবরের পাশে যখন আসে, আমি রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে নজমুস সাআদাতে লাল হয়ে যায়। ওই দুটি ঠোঁটের দিকে বারবার তাকায়, দেখতে আমার বড় ভালো লাগে বাবা। নজমুস সাআদাতের লাল হয়ে যাওয়া ওই ঠোঁট দুটো দেখতে আমায় বড় ভালো লাগে। ও আবু বকর, তুমি যেদিন থেকে তম্বি করেছো সেই দিন থেকে নজমুস সাআদাত পান খাওয়া ছেড়ে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে যতবার আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের কাছে এসেছে, আমার কবরের পাশে এসেছে, আমি দয়ার নবী নজমুস সাআদাতের ঠোঁটের দিকে তাকাই, কিন্তু আগের মতো লাগে না বাবা, আগের মতো লাগে না বাবা। এই জন্য আমি রাসূলুল্লাহ বললাম, নিজে হাতে তুমি নজমুস সাআদাতকে একটা পান সেজে দাও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তুলবে, নারে তুলবে। বাবা বাপ বকেছে ছেলেকে, মাঝখানে এসে সমাধান করছেন কে? কথা বলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের পারিবারিক সমস্যার সমাধান করতে, অনেকে আবার বলছে পীর পীর করছো, পীর কি বাঁচিবে? আপনি যদি পীরের খাঁটি মুরিদ হন, পীরের খাঁটি মুরিদ যদি হন, মুনাফিক নয়, খাঁটি মুরিদ যদি হন, বাবা এক বস্তা আলুর ভিতরে দুটো একটা ছোট ছোট আলু থেকে যায়, পচা আলুও থেকে যায়, সেটা কিন্তু ওই ভালো আলুর দামে বিক্রি হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? কথা সত্য না মিথ্যা? আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার আওলাদ এসেছেন। ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল ছিলেন। ফুরফুরা শরীফের জমিনে বসে বসে নাত পড়তেন, আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি হালতে ফুরফুরা শরীফের জমিনে এসে ছোট হুজুর কেবলার সঙ্গে দেখা করতেন। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? জোরে বলেন।
সুন্দরবন থেকে একজন এসছেন, হুজুর হুজুর এই দেখেন আমার পাকে ধরেছিল, হুজুর আমার পাকে ধরেছিল, পাকে ধরেছিল হুজুর। ছোট হুজুর তুল্লা বলছে না, খাবা তোর পাকে ধরলো তো তুই মাছ নে কি করে? বলছে হুজুর এই দেখেন দাগ আছে সব, বাঘে ধরেছিল। হুজুর আমার যখন বাঘে ধরেছিল আমার কিচ্ছু মনে আসে না, আমি শুধু তখন বললাম ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে। তারপরে আমি দেখলাম কি একটা এসে বাঘের বুকে স্যাট করে মারলো, আর বাঘটা আমাকে ছেড়ে দিয়ে কেউ কেউ করে পালিয়ে গেল। জোরে বলে মন খুলে বলে বাবা বাঘের মুখে কি পড়লো তুমি দেখোনি? জি হুজুর দেখেছিলাম। কি ছিল ওটা? লোটা, একটা লোটা। কি ছিল? লোটা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু হুজুর আপনি জানলেন কি করে? কথা বুঝতে পেরেছেন? ছোট হুজুর কেবলা বলছেন বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? মুরিদ বলছে জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু আপনি ওটা জানলেন কি করে হুজুর? আশিকে রাসূল সুলতানুল ওয়াজির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও মুরিদ আমি জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর ফুরফুরা শরীফের জমিনে আসরের নামাজ আদায় করবার জন্য ওযু করতে বসেছিলাম, হঠাৎ আমার কর্ণ গোচর হলো সুন্দরবনের জঙ্গলের দিক থেকে আওয়াজ আসছে ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে। বাবা মুরিদ ওই সময় আমি জুলফিকার আলী সিদ্দিকী ওযুর পানিটা ঢেলে দিয়ে আমার ওই ওযুর লোটাটা সুন্দরবনের জঙ্গলের দিকে নিক্ষেপ করেছিলাম। ও বাবা মুরিদ ছোট হুজুরের লোটাটা ফুরফুরা শরীফ থেকে যে সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখে লেগে গেল। সকল